আচ্ছা দেখেন, আমি এখানে কিছু ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করে এগুলোকে আপনার জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি স্লাইডার করে একটার পর একটা নেক্সট ক্লিক করলে একটার পর একটা ইমেজ আসবে। তারপর হচ্ছে আপনার প্রিভিয়াস ক্লিক করলে একটার পর একটা আসবে, আগেরগুলো আসবে, পরেরগুলো আসবে। কেমন? স্যার স্যার এক দুই তিন চার পাঁচ, হ্যাঁ, কিন্তু আমাদের সর্বোচ্চ ইন্ডেক্স হচ্ছে 4। সেই জন্য কাউন্টের মানটা এগেইন 4 করে দিতে হবে, বুঝছেন? অ্যাগেইন ফোর বুঝলাম না ভাই। আচ্ছা, এইখানে এই যে অ্যারেটা আমাদের এখানে হ্যাঁ ইন্ডেক্স, হ্যাঁ, এখানে মানে কি বলে ফটো ডট ডট লেন্থ করলে আমাদের আসবে কত? ফটো ডট লিঙ্ক করলে পাস আসবে না? হ্যাঁ, অবশ্যই 5 আসবে, কিন্তু এখানে 5 নম্বর ইন্ডেক্সে কি কোনো ভ্যালু আছে? এখানে না। কি 5 নম্বর ইন্ডেক্স আছে? অবশ্যই নাই। এই যে এটা তো লাস্ট ইমেজ, এটা লাস্ট ইমেজ, এটার ইন্ডেক্স হচ্ছে 4। ফোর। জি জি বুঝতে পারছি। হ্যাঁ, তো সুতরাং লাস্টে আমাদের এই যে ইমেজটা আছে, এই যে ইমেজটা আছে সেটার ইন্ডেক্সটা দিয়ে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, আমাদের লেন্থ, মানে যখন আমাদের লেন্থটা লেন্থ হচ্ছে, মাইনাস ওয়ান হবে তখন 4 নাম্বার ইন্ডেক্সে হ্যাঁ, চলে আসবে আবার। হ্যাঁ, 4 নম্বর ইন্ডেক্স চলে আসবে। তো এখানে আসলো, এই জায়গাটা আসলো 5, এই জায়গায় 5 আসলো, 5 থেকে 1 বিয়োগ দিলে আমাদের আসে 4। তো কাউন্টে ঢুকে গেল এবার কি 4। আচ্ছা বুঝতে পারছি। 4 ঢুকে গেলে আমরা এইটা কপি করে দেই এখানে। আবার ফোন নম্বর ইন্ডেক্স যে সোর্সটা আছে সেটা প্রোভাইড করবে। আবার এখানে এলস, এলসে দেই এটা। এখন আমরা যদি ব্রাউজারে যাই, এই যে এই পাশে বাড়তেছে, এই পাশে কমতেছে, জি বুঝতে পারছি। বুঝছেন? জি ভাই। উৎসব ভাই বুঝছেন? উৎসব ভাই? জি ভাইয়া বুঝতে পারছি। জি 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 ভাইয়া। বুঝছি। ওকে, তাহলে প্রথমত হচ্ছে আপনার ক্লাস ক্লাস নিয়ে আমি আলোচনা করছিলাম এর আগে। তারপর ক্লাসটা একটু আবার দেখাই দিই। আজকে নতুন একটা ফাইল নিলাম, op.html। ওপির কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু কোনো কিছুই ক্লিয়ার হবে না, বুঝবেন না কিচ্ছু। স্ক্রিপ্টের মধ্যে প্রথমত আপনারা একটা ক্লাস ডিক্লেয়ার করব। ক্লাস ডিক্লেয়ার করতে হয় আপনার সাধারণত এটা কি বলে, ছোট হাতের অক্ষর দিয়ে বা আপনার লোয়ার কেস দিয়ে ক্লাস ডিক্লেয়ার করতে হয়। আর ক্লাসের যে নামটা সেটা দিতে হয় আপনার আপার কেস দিয়ে। আমি ক্লাসের নামটা দিলাম হচ্ছে কি আপনার আপার কেস স্টুডেন্ট। স্টুডেন্ট নামক একটা ক্লাস আমি ডিক্লেয়ার করলাম। ক্লাস ডিক্লেয়ার করলে সাধারণত হচ্ছে কি আপনার
সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে কি আপনার ক্লাসের প্রপার্টিগুলো দিতে হয়। আচ্ছা, এই ক্লাসের একটা অবজেক্ট আমি ক্রিয়েট করব, যেটা হচ্ছে কনস্ট্রাক্টর নামে। কনস্ট্রাক্টর নামে ক্লাসের একটা অবজেক্ট আমি ক্রিয়েট করলাম। কেমন? এই অবজেক্টের ভিতরে আমি আমার যে ক্লাসের প্রপার্টি, এই প্রপার্টিগুলো আমি এখানে দিব। যেমন ক্লাসের কিছু প্রপার্টি, ধরেন আপনার স্টুডেন্টের আইডি থাকবে, স্টুডেন্টের নেম থাকবে, তারপর হচ্ছে গিয়ে আপনার স্টুডেন্টের ফোন নাম্বার থাকবে, আরও অনেক কিছু থাকতে পারে। আমি আপাতত এই দুইটাই দেখাইলাম। কেমন? আমি একটা ক্লাস স্টুডেন্ট নামক একটা ক্লাস ডিক্লেয়ার করলাম। এখানে ক্লাসের ভিতরে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এই কনস্ট্রাক্টরকে আবার আপনার স্টুডেন্টের ইনস্ট্যান্সও, মানে ক্লাসের ইনস্ট্যান্সও বলা হয়। কেমন? আচ্ছা, এই ক্ষেত্রে এটা কি কিওয়ার্ড নাকি কনস্ট্রাক্টর, হ্যাঁ এটা ইচ্ছে একটা মতো দেওয়া কিওয়ার্ড। যাবে? জি। জাভাস্ক্রিপ্টে বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনস্ট্রাক্টর একটা কিওয়ার্ড। কেমন? আচ্ছা, এখন আমি কি করব, কনস্ট্রাক্টরের ভিতরে আমার এইগুলোকে আমি ইনিশিয়ালাইজ করব। যেমন দিস ডট আইডি ইকুয়াল টু হচ্ছে আইডি। কনস্ট্রাক্টরে ইউ এর পরে সি হবে তাহলে আচ্ছা, স্পেলিং এ। থ্যাংক ইউ। দিস ডট নেম নেম ফোন নাম্বার। এখন আমি এই যে প্রপার্টিগুলো এখানে নিলাম স্টুডেন্ট ক্লাসের ভিতরে তো নর্মালি আমরা এর আগে এই কনস্ট্রাক্টর বা এই ধরনের কোনো কিছু আমি ডিক্লেয়ার করি নাই, বা অবজেক্ট আপনার ইনিশিয়ালাইজ করি নাই। আপনারা ওইভাবেও নিতে পারেন। এর আগে যে আমি এক্সাম্পলগুলো দেখাইছিলাম সরাসরি ক্লাসের ভিতরে, ওইভাবে নিতে পারেন, এভাবেও নিতে পারেন। কেমন? এখন আমি একটা মেথড ডিক্লেয়ার করব। এই ক্লাসের যে প্রপার্টিগুলো আছে, এই প্রপার্টি রিলেটেড প্রপার্টিগুলো কি কাজ করবে বা কী ধরনের কাজ করবে সেটার জন্য আমি একটা মেথড ডিক্লেয়ার করি। এর আগে আমি বলছিলাম মেবি আপনাদেরকে, ক্লাসে থাকবে প্রপার্টি, এই প্রপার্টিগুলোর নির্দিষ্ট কিছু মেথড থাকবে। কেমন? তা আমি মেথডটা ডিক্লেয়ার করি ডিটেইল নামে। ডিটেইল নামক একটা মেথড ডিক্লেয়ার করলাম। মেথডের ভিতরে আমি কিছু দিতে চাচ্ছি। মেথডের ভিতরে আমি একটা মেসেজ প্রিন্ট করে দিই, ডকুমেন্ট ডট রাইট প্রিন্ট করে দিলাম। এটার ভিতরে যা আছে আমি এগুলোকে নিলাম আর কি। দিস ডট আইডি প্লাস, আমি একটা ফাঁকা দিই এখানে, প্লাস হচ্ছে আপনার দিস ডট নেম প্লাস, এখানে একটা ফাঁকা থাকলো, দিস ডট ফোন নাম্বার। আচ্ছা, এর আগে আমরা এই স্ট্রিংগুলোতে কিছু একটা দিয়ে দিতে পারি। যেমন ধরেন এখানে আমি লিখে দিলাম হচ্ছে স্টুডেন্ট আইডি
দিলাম হচ্ছে কি আপনার স্টুডেন্ট নেম, আর এখানে দিয়ে দিই স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, প্রত্যেকটার পর একটা করে ব্রেক দিয়ে দিই। Excuse me। আচ্ছা, আমি এখানে হচ্ছে প্রত্যেকটার পরে একটা করে ব্রেক দিয়ে দিচ্ছি। সরি, এখানে তো ব্রেক দিব না, ব্রেক আমার দিতে হবে এই যে এখানে শুরুতে। আচ্ছা, এখানে দিয়ে দিলাম হচ্ছে আপনার স্টুডেন্ট ফোন নাম্বার। আচ্ছা, তারপর পরে এটার পরেও তো একটা ব্রেক দিতে হবে। আচ্ছা, আমি এখানে মেথডটা ডিক্লেয়ার করলাম, পরে হচ্ছে আমার এই অবজেক্টের যে ভ্যালুগুলো আছে, ভেরিয়েবলগুলো, এটাকে আমি পাস করব। কেমন? অবজেক্টের ভ্যালু বা ভেরিয়েবল যেগুলো আছে এগুলোকে আমি পাস করব। ভেরিয়েবল নিলাম একটা, ভেরিয়েবল নিয়ে আমি এখানে আপনার এই যে ক্লাসটা নিছি স্টুডেন্ট, এই স্টুডেন্ট ক্লাসের একাধিক অবজেক্ট আমি ক্রিয়েট করতে চাই। যেমন হচ্ছে আপনার stud1 ইজ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, যে ক্লাসটা আছে সেটাকে আমি নিলাম। আচ্ছা, তাহলে আমি এখানে কয়টা প্রপার্টি দিছিলাম হচ্ছে আইডি, নেম আর হচ্ছে ফোন নাম্বার। এখন আমি এই অবজেক্টের ভিতরে ভ্যালু পাসের মাধ্যমে, মানে ভেরিয়েবল ডিক্লেয়ারের মাধ্যমে নতুন অবজেক্ট ক্রিয়েট করে ভেরিয়েবল ডিক্লেয়ারের মাধ্যমে ভ্যালুগুলো পাস করব আমি। দেখেন, আমি আইডি দিয়ে দিলাম 101, তারপরে নাম দিয়ে দিলাম তাবিউল মুরসালিন। থার্ডলি আমি যেটা পাস করছি সেটা দিচ্ছি হচ্ছে ফোন নাম্বার, না 01-123। এক্সকিউজ মি। তা আমি এখানে ঠিক এই অবজেক্টটা যেভাবে ক্রিয়েট করছি, ভ্যালুগুলো এটার ভিতরে পাস করছি, এরকম আমি একাধিক অবজেক্টের ভ্যালু এখানে পাস করে দেব। হচ্ছে গিয়ে আপনার 2, এখানে হচ্ছে 3, নাম চেঞ্জ করে দিই 2, এটার নাম চেঞ্জ করে দিই 3, এটা দিয়ে দিলাম।
আচ্ছা, ওই যে মাউস খুলে রেখে গেছি। আচ্ছা যাই হোক, আমি এখানে আরেকটা এখানে ভুল কাজ করছি, সেটা হচ্ছে ব্রেকগুলো এখানে দেওয়া দরকার ছিল না। আমি যেহেতু একাধিক অবজেক্ট এখানে নিছি, সুতরাং ব্রেকগুলো মাঝখানে না দিয়ে ব্রেকগুলো শেষে দিই, তাহলে এক লাইনে আমার এগুলো আসবে আর বাকি স্টুডেন্টগুলো লাইনে লাইনে আসবে। কেমন? তাহলে আমি এখানে ভ্যালুগুলো পাস করলাম। কেমন? এখন আমি মেথডটাকে কল দিই একটা একটা করে। স্টুডেন্ট 1 ডট, আমার মেথডটা ছিল কি ডিটেইল। তিনটা স্টুডেন্টের তিনটা অবজেক্ট নিছি না, তিনটা কি হচ্ছে কি আমি ডিক্লেয়ার করে প্রিন্ট করে দেব আর কি। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। আচ্ছা, এই গেল আমার কাজ। এখন আবারও বুঝেন, আমি এখানে আপনাদেরকে দেখা দিচ্ছি, আমি একটা করে প্রতিটার মধ্যে কমেন্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে ক্লাস ডিক্লেয়ার করতেছি। এটা হচ্ছে ক্লাস ডিক্লেয়ার করলাম, দেন আমি এখানে হচ্ছে ইনিশিয়ালাইজ করছি একটা অবজেক্টকে। যেমন হচ্ছে কনস্ট্রাক্টর, তারপর হচ্ছে আমি মেথড এখানে ডিক্লেয়ার করছি। জি আমি কমেন্টে লিখে দিচ্ছি যাতে আপনারা বুঝেন। এখানে মেথড ডিক্লেয়ার করলাম এই যে ডিটেইলের মধ্যে, দেন আমি এটার কি করলাম, অবজেক্টের ভ্যালুগুলোকে পাস করলাম। ভ্যালু অফ অবজেক্ট টু ভেরিয়েবল। আচ্ছা, এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। তাহলে আমার সবগুলো কথা বোঝা গেছে। প্রথমত আমি স্টুডেন্ট ক্লাস নিলাম ক্লাস ডিক্লেয়ার করার মাধ্যমে, তারপর হচ্ছে কি আপনার অবজেক্ট ইনিশিয়ালাইজ করলাম কনস্ট্রাক্টরের মাধ্যমে, মেথড ডিক্লেয়ার করলাম এখানে কনস্ট্রাক্টরের যে প্রপার্টিগুলো আছে মানে হচ্ছে ক্লাসের প্রপার্টি সেটাকে, দেন আমি হচ্ছে গিয়ে ভ্যালুগুলো পাস করলাম, অবজেক্টের ভ্যালুগুলো পাস করলাম ভেরিয়েবলের মাধ্যমে, এবং ভেরিয়েবলগুলোকে প্রিন্ট করে দিলাম এখানে। মূলত প্রিন্টের কাজটা আমি মেথডেই করছি, ওই মেথডটাকে ডিক্লেয়ার করছি আর কি। এখানে স্টুডেন্ট ভেরিয়েবলের মাধ্যমে অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে আমি এই মেথডটাকে কল করে দিছি আর কি। জি, আমরা যদি প্রিন্ট করি এটাকে দেখেন, এখানে তিনটা স্টুডেন্ট আইডি 01, স্টুডেন্ট নেম হচ্ছে গিয়ে, স্টুডেন্ট নেম আসে না কেন, এক্সকিউজ মি, এখানে কনস্ট্রাক্টরে ভাই বলেছে কনস্ট্রাক্টরে ওখানে নেমের জায়গায় মেন হয়েছে। কই এটাতে তো সমস্যা হওয়ার কথা ছিল না। ভাই কনস্ট্রাক্টরের ভিতরে ভাই কনস্ট্রাক্টরের প্যারামিটারে
ও আচ্ছা 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 আচ্ছা, সরি সরি সরি। এই উলট পালট কাজ কি জন্য যে হয়। আচ্ছা, ফোন নাম্বার তো ঠিক আছে। হ্যাঁ, স্টুডেন্ট নেম তাবিউল মুরসালিন, ফোন নাম্বার এটা আসছে। স্টুডেন্ট নেম হচ্ছে রিশাদ, স্টুডেন্ট ফোন নাম্বার হচ্ছে এটা। আচ্ছা, মোটামুটি আমাদের সবগুলো ভ্যালুই চলে আসছে। আমার এই ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনারা সবাই? বুঝছি ভাইয়া। সবাই বুঝছেন? আচ্ছা, এখন আপনাদের কাজ হইল, আপনারা সেম কাজটাই করবেন। এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, জয়নিং ডেট, স্যালারি, প্যারামিটার কি কি পাস করবেন দেখেন। এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, জয়নিং ডেট, স্যালারি, এই চারটা প্যারামিটার নেবেন। কেমন? চারটা প্রপার্টি নেবেন, ভ্যালুগুলো প্রিন্ট করাই দিবেন। সময় দিলাম সর্বোচ্চ 10 মিনিট। জি হ্যাঁ, রিশাদ দেখান আপনি। হ্যাঁ, আউটপুট। আচ্ছা, কোডটাতে যান। জি, এখন আপনি এটাকে একটু ডেসক্রাইব করেন কিভাবে কি করলেন। প্রথমে ভাইয়া ক্লাস নিচ্ছি এমপ্লয় নামে, এরপর এই ক্লাসের কনস্ট্রাক্টর গঠন করছি। কনস্ট্রাক্টরে 4টা প্যারামিটার দিচ্ছি, নেম, আইডি, ডেট আর স্যালারি এমপ্লয়ের। জি এরপর হচ্ছে দিস ডট নেম, যেহেতু এমপ্লয়ের মানে ক্লাসের নেমের মধ্যে এই যে প্যারামিটারের ভ্যালুগুলো অ্যাসাইন করছি। জি এরপরে ডিসপ্লে একটা মেথড মানে ফাংশন ডিক্লেয়ার করছি, সেখানে হচ্ছে এই ভ্যালুগুলা প্রিন্ট করছি। হ্যাঁ, এটা একটা মেথড, ডিসপ্লেটা হচ্ছে একটা মেথড। জি, জি মেথড। এরপরে ফাংশন থেকে, ক্লাস থেকে বের হয়ে এসে অবজেক্ট মানে ইনস্ট্যান্স ক্রিয়েট করছি 3টা, জি এমপ্লয়ি 1, এমপ্লয়ি 2, এমপ্লয়ি 3। এরপর ভাইয়া হচ্ছে এই অবজেক্ট ধরে ডট দিয়ে হচ্ছে এই মেথডটা কল করছি, জি আচ্ছা ডিসপ্লে মেথডটা কল করছি। আচ্ছা, জি থ্যাংক ইউ। জি ভাই, আমার কোড আচ্ছা, এই যে ব্রাউজারে। জি ঠিক আছে। আপনি একটু ইয়া দিয়ে দিলে ভালো হতো না, যেমন এমপ্লয়ি আইডি দিছেন, নেম দিছেন, তারপর হচ্ছে ও আচ্ছা জয়েনিং ডেট, এগুলোর মধ্যে একটা করে ব্রেক দিয়ে দিলে মনে হয় ভালো হতো। ব্রেক, জি, জি আলাদা সেপারেট আলাদা হ্যাঁ। লাইনে আসতো, সুন্দর হইতো আর কি। আচ্ছা যাই হোক, ভালো হয়েছে, সমস্যা নেই। এখন এটা একটু আমাদেরকে বুঝাই দেন ভাই, কি করছেন আপনি। প্রথমে ক্লাস একটা কিওয়ার্ড আছে জাভাস্ক্রিপ্টে, জি এটা দিয়ে একটা ক্লাস ডিক্লেয়ার করছি জি যেটার নাম হচ্ছে এমপ্লয়ি। তো এটার ভেতরে অনেকগুলো প্রপার্টি থাকে, অনেকগুলো মেথড থাকে, নর্মালি থাকে ক্লাসের ভেতরে। তো নর্মালি কনস্ট্রাক্টর দিয়ে কনস্ট্রাক্টর দিয়ে একেবারে ইনিশিয়ালাইজ করা যায় ডাটাগুলা। জি যেমন প্রত্যেকটা একটা ভেরিয়েবল দিয়ে একটা ভেরিয়েবলের নাম দিলে ডাটাগুলো পাস করে ডাইরেক্ট ওই যে সেই ক্লাসে সেই ক্লাসের প্রপার্টির মধ্যে ডাটাগুলো ভেতরে ঢুকা যায় কনস্ট্রাক্টর মেথড ইটা দিয়ে, কনস্ট্রাক্টর কিওয়ার্ডটা দিয়ে। আচ্ছা তো কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, কনস্ট্রাক্টরের ভেতরে
চারটা প্যারামিটার নিছি। প্যারামিটার গুলো বলে দিছি যে এখানে দিস ইএম আইডি ইকুয়াল টু ইএম আইডি, তারপরে দিস ইএম নেম বলে দিছি যে এইগুলা হচ্ছে এগুলার, এই প্যারামিটার গুলার দিস ইএম নেম ইকুয়াল টু ইএম নেম। তারপরে হ্যাঁ এগুলো হচ্ছে প্রপার্টি। তারপরে একটা মেথড ডিক্লেয়ার করছি, যে মেথডটা ডকুমেন্ট ডট রাইট, মেথডটার ভিতরে ডকুমেন্ট ডট রাইট আছে, যেটাতে ডিসপ্লেতে শো করবে ব্রাউজারে। তারপরে এখানে স্ট্রিং নিছি, স্ট্রিং প্লাস দিয়ে প্রত্যেকটা মেথড, প্রত্যেকটা প্রপার্টি আমরা দিয়ে দিছি প্লাস প্লাস করে, যাতে প্রত্যেকটা মেথড ব্রাউজারে শো করে। আচ্ছা, এতটুকু। তারপরে হচ্ছে ভ্যালুগুলো পাস করে দিয়েছেন, হ্যাঁ তাই তো? হ্যাঁ পরবর্তীতে আমি করছি কি, পরবর্তীতে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যে ভেরিয়েবল গুলা দিয়ে ডাটা পাস করছি, প্রত্যেকটা এমপ্লয়ির ডাটা পাস করছি সেই ক্লাসে। তো পরবর্তীতে সেই ভেরিয়েবল গুলা দিয়ে ক্লাসের সেই ক্লাসের মেথডটা কল করছি, তারপরে সেখানে ডিসপ্লেতে দেখাচ্ছে। জি ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে।